فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতরত অবস্থায় কি ক্রন্দন করা জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। বরং এটি অন্তরের খুজু অর্থাৎ বিনয়িতা প্রকাশ করে। অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা যদি ক্রন্দন করে, তাহলে এটি আল্লাহর প্রতি তার যে শ্রদ্ধা, ভালোবাসা এবং নম্রতা, এটি প্রকাশ করা হয়। সুতরাং সালাতরত অবস্থায় ক্রন্দন করা জায়েজ আছে, আল্লাহর ভয়ে, লোক দেখানোর জন্য নয়। শেখ হুসাইমিন রহিমাহুল্লাহ তিনি তিনি তার মাজমু ও ফতোয়া ও রাসাইল, সেখানে 13তম খণ্ড 238 পৃষ্ঠায় তিনি বলেছেন, আল বুকা ওয়াইনদা কিরাআতিল কুরআনি ওয়াইনদা সুজুদি ওয়াইনদা দুআই মিন সিফাতিস সালিহিন ওয়াল ইনসানু ইয়াহমাদু আলাইহি, যে কোরআন তেলাওয়াতের সময়, সাজদার সময় এবং দোয়া করার সময় ক্রন্দন করাটা এটি হচ্ছে সৎ বান্দাদের বৈশিষ্ট্য, এবং এই ব্যক্তির প্রশংসা করা হয় যে ব্যক্তি ক্রন্দন করে এই অবস্থাগুলিতে। কারণ ক্রন্দন করা এটি মুমিনদের বৈশিষ্ট্য, এবং কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুইটি চক্ষুকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হচ্ছে ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এবং ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এটি সুনানুত তিরমিজি 1639 নম্বর হাদিস। হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ তার সহিহুল জামি আস-সগীর এবং সহিহুত তারগিব ওয়াত তারহিব গ্রন্থে সহি বলেছেন। সুতরাং সালাতরত অবস্থায় ক্রন্দন করাটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। কুরতুবী রহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াবকুন, কোরআনে যে বলা হয়েছে ইয়াবকুন অর্থাৎ তারা ক্রন্দন করে, দালিলুন আলা জাওয়াজিল বুকাই ফিস সালাতি মিন খাউফিল্লাহ আও আলা মাসিয়াতিহি ফি দীনিল্লাহ ওয়া আন্না যালিকা লা ইয়াকতাউহা ওয়া লা ইয়াদুররুহা। কুরতুবী রহিমাহুল্লাহ বলেন যে কোরআনে যে ইয়াবকুন শব্দ আছে, অর্থাৎ তারা ক্রন্দন করে, এই শব্দ দ্বারা বোঝা যায় যে সালাতরত অবস্থায় আল্লাহর ভয়ে অথবা পাপে পতিত হওয়ার ভয়ে ক্রন্দন করাটা এটি জায়েজ আছে, আর এই ক্রন্দন করার কারণে তার সালাত নষ্ট হবে না। এটি তাফসিরুল কুরতুবী 10ম খণ্ড 342 নম্বর পৃষ্ঠা। আর ক্রন্দন করা যে জায়েজ আছে এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে এবং সাহাবাদের আমল থেকে প্রমাণিত। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। সূরাতুল ইসরা অর্থাৎ সূরা বানী ইসরাঈলের 109 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, তারা তাদের ললাট অর্থাৎ কপালে তারা লুটিয়ে পড়ে, কপালের উপর লুটিয়ে পড়ে, ইয়াবকুন এবং ক্রন্দন করে, ওয়াজিদুহুম খুশুআ, আর এই অবস্থায় তাদের বিনয়িতা, নম্রতা বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। সুতরাং এই আয়াতে বোঝা যাচ্ছে যে মুমিনদের সিফাত হচ্ছে তারা তাদের সিজদার সময় ক্রন্দন করে। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুন 1 এবং 2 নম্বর আয়াত, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, নম্রতা প্রকাশ করে তারা। মহান রব্বুল আলামিন আরো বলেন সূরা মারিয়ামের 58 নম্বর আয়াত, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজ্জাদা ওয়া বুকিয়া, যখন তাদের কাছে মহান রবের কল্যাণময় আল্লাহর আয়াত নিদর্শনাবলী কোরআন তেলাওয়াত করা হয়, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং ক্রন্দনরত অবস্থায় সেজদায় লুটিয়ে পড়ে। সুতরাং এই আয়াতে স্পষ্ট যে সাজদা অবস্থায় অর্থাৎ সালাতে ক্রন্দন করা জায়েজ আছে। ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত হয়েছে তিনি সালাতরত অবস্থায় ক্রন্দন করতেন। মুতাররফ বিন আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিজুন কা আজিজিল মিরজাল।
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি সালাতরত অবস্থায় ছিলেন এবং আমি দেখলাম যে তার বক্ষ থেকে ক্রন্দনের আওয়াজ হচ্ছে, যেমনভাবে গরম পানিতে পানি গরম করলে পাত্র থেকে যেমনভাবে আওয়াজ হয়, ঠিক অনুরূপ আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুনানে আবি দাউদ 904 নম্বর হাদিস, সুনানুন নাসাই 1214 নম্বর হাদিস। হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আবু দাউদ এবং সহিহ সুনানুন নাসাই এবং সহিহ তারগিব ও তারহিবে সহিহ বলেছেন, এবং শুআইব আল আরনাউত রহিমাহুল্লাহ বলেছেন আলা শারতি মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের শর্তের উপর। ঠিক তেমনিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা কানা ফীনা ফারিসুন ইয়াওমা বাদরিন গায়রাল মিকদাদ ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফীনা ইল্লা নাইমুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। যে বদর যুদ্ধে আমাদের শুধুমাত্র একজন ঘোড়সওয়ার ছিল, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, আর আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সালাত আদায় করতেছেন এবং ক্রন্দন করতেছেন হাত্তা আসবাহা, ফজর পর্যন্ত, অর্থাৎ সারা রাত আল্লাহর কাছে ক্রন্দন করেছেন সালাতরত অবস্থায়। সহিহ ইবনে খুজাইমা 899 নম্বর হাদিস, এবং আজমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসটি সহিহ, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহ তারগিব ওয়াত তারহিব গ্রন্থে হাদিসটি সহিহ বলেছেন। ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন কাসাফাতিশ শামসু ইয়াওমান আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি সুম্মা সাজাদা ফালাম ইয়াকাদ ইয়ারফা রাসাহু ফাজালা ইয়ানফুখু ওয়া ইয়াবকি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার চন্দ্রগ্রহণ হয়েছিল, সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, সাজদায় গেলেন। সাজদায় যাওয়ার পর তিনি আর মাথা উঠালেন না এবং ফু দিতে থাকলেন এবং ক্রন্দন করতে থাকলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফু দিচ্ছিলেন এরপরেই বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, ফাহমিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, এরপর বললেন, উরিজাত আলাইয়ান নার ফাজালতু আনফুকুহা ফাখিফতু আন তাগশাকুম। যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছিল, আমি যখন সিজদারত অবস্থায় ক্রন্দন করতেছিলাম ওই সময় আমাকে জাহান্নাম দেখানো হয়েছিল, আর এই জন্য আমি ফু দিচ্ছিলাম, যে আমি আশঙ্কা করতেছিলাম যে এটা তোমাদেরকেও পেয়ে বসে কিনা, তোমাদেরকেও জাহান্নামের শাস্তি অর্থাৎ আগুন তোমাদেরকে পেয়ে বসতে পারে, এই জন্য আমি ফু দিচ্ছিলাম। এটি সহিহ ইবনে খুজাইমা 901 নম্বর হাদিস এবং 1392 নম্বর হাদিস। হাদিসটি শেখ আজমি রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ঠিক তেমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতু ফায়ুনাদিহি বিলালুন বিল আযানি ফায়াকুমু ফায়াগতাসিলু ফাইন্নী লা আরাল মা'a ইয়ানহাদিরু আলা জিলদিহি ওয়া শা'রিহি সুম্মা ইয়াখরুজু ফায়ুসাল্লি ফাআসমা'ু বুকাআহু সুম্মা ইয়াদাল্লু সাইমা। এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, সালাত আদায় করতেন এবং আমি তার ক্রন্দন শুনতাম, আর এরপর তিনি সওম রাখতেন, অর্থাৎ ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেন। এটি মুসনাদে আবি ইয়ালা আল মৌসিলি 4709 নম্বর হাদিস, এবং হাদিসটি হুসাইন সুলাইম আসাদ রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এবং হাইসামি রাহিমাহুল্লাহ তার মাজমাউজ জাওয়ায়েদ ও মামাউল ফাওয়ায়েদ গ্রন্থে সহিহ বলেছেন, এবং ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ মুজামুল মুহাদ্দিসিন গ্রন্থে হাদিসটি সহিহ বলেছেন। ঠিক তেমনিভাবে ইবনু উমাইর রাহিমাহুল্লাহ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আখবিরিনা বিআজাবে শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আপনি সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে দেখেছিলেন সেটি কি? তখন তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমাকে বললেন, ইয়া আয়েশা তাযারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে এই রাতটা মুক্তি দাও, আমি আমার রবের উপাসনা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি,
ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, এরপর ওযু করলেন, সালাত শুরু করলেন এবং সালাতে ক্রন্দন শুরু করলেন। ক্রন্দন করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, তার চল এবং তার বক্ষ এবং এমনকি জমিন, এমনকি মাটিও ভিজে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দনের কারণে। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 620 নম্বর হাদিস এবং শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ মুসলিমের শর্তের উপর। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুস সাহিহা এবং সহিহ তারগিব ও তারহিব গ্রন্থে হাদিসটি হাসান বলেছেন। এরপর সাহাবাগণও ক্রন্দন করতেন, যেমন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনুল হাদ রাহিমাহুল্লাহ, তিনি বলেন, সামি'তু নাশিজা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া ইন্নী লাফি আখিরিস সুফুফি ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ক্রন্দন করতে শুনলাম ফজরের সালাতে। আমি কাতারের শেষ কাতারে ছিলাম। শেষ কাতারে থাকার পর আমি উমর রাদিয়াল্লাহু আনহুর ক্রন্দন শুনতেছিলাম, তিনি ইমামতি করতেছিলেন ফজরের সালাতে। আর এই আয়াতটা পাঠ করে তিনি ক্রন্দন করতেছিলেন, সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াতটি পাঠ করে তিনি কাঁদতেছিলেন। এই হাদিসটি তাফসির মিন সুনানে সাঈদ ইবনে মানসুর এবং সাঈদ ইবনে মানসুর 1138 নম্বর হাদিস এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি riwayat করেছেন মুআল্লাক হিসেবে। আর ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তালিকুত তালিক আলা সহিহুল বুখারী গ্রন্থে হাদিসটি সহিহ বলেছেন এবং এই হাদিসটি মুসান্নাফে ইবনু আবি শাইবা 3565 নম্বর হাদিস। ঠিক তেমনিভাবে সাঈদ বিন আব্দুল আজিজ রহিমাল্লাহকে বলা হলো, ইয়া আবা মুহাম্মাদিন মা হাযাল বুকা আল্লাযী ইয়ারিযু লাকা ফিস সালাহ। হে আবু মুহাম্মদ, তুমি কেন সালাতে এত বেশি ক্রন্দন করো? তখন তিনি উত্তর দিলেন, মা কুমতু ফি সালাতিন ইল্লা মুসিলাত লি জাহান্নাম। আমি যখনই সালাতে দাঁড়াই তখনই আমার শুধু জাহান্নামের কথা মনে পড়ে, এই কারণে আমি ক্রন্দন করি সালাতে বেশি। হিলিয়াতুল আউলিয়া তবাকাতুল আসফিয়া আলী আবি নাঈম আল আসফাহানি 8 নম্বর হাদিস এবং 8 নম্বর আসার এবং 274 নম্বর আসার। সুতরাং এই সকল হাদিস, আয়াত এবং আলেমদের আমল থেকে বোঝা যায় যে তারা সালাতে ক্রন্দন করতেন। ধন্যবাদ।